প্যাডের থেকে কি বাদ দিয়ে দিই, প্যাডের পরে যে ওয়ার্ডগুলো থাকবে ওয়ার্ডের পরে যদি পিবিসি থাকে পিবিসি গুলা কি দিব, বাদ দিব। তো পিবিসি থেকে আগে আসলে প্রথমটা নাউন, তারপরটা অ্যাডজেক্টিভ, তারপরটা অ্যাডভার্ব, তারপরে অ্যাডভার্ব। হ্যাঁ, তো এখন আমরা বাদ দিয়ে দিলে এটা যদি ধরো বাদ দিয়ে দিছি, ওইটা তো মেথডটা তো আমরা জানি। যেমন দেখো আজকে আমরা হচ্ছে গত ক্লাসে অর্থাৎ লাস্ট ক্লাসে যে প্যাড মেথডটা পড়ছিলাম, এই প্যাড মেথডটাকে পরিপূর্ণ রূপ দেওয়ার জন্য আরেকটা জিনিস জানতে হবে। ইংলিশ হচ্ছে নিয়ম অনুসারে শিখে সবচেয়ে বেস্ট, কিন্তু আমরা সময় কম পাই, এই কারণে ভাবনা চিন্তা কম করার সুযোগ পাই, এই কারণে টেকনিক অনুযায়ী শিখি, তাই না? তো প্যাড মেথড কালকে আমরা যেটা শিখছি অর্থাৎ লাস্ট ক্লাসে যেটা শিখছি, এটার আরেকটা জিনিস যদি আমরা না জানি তাহলে কিন্তু এটার একটা পূর্ণাঙ্গ শিক্ষা হবে না। তো আমরা যদি আরেকটা রিভিশন করি গত ক্লাসের কথা, প্যাড বলতে আমরা কি বুঝছি, প্যাডের পি দিয়ে কি প্রিপজিশন, পজিটিভ অ্যাডজেক্টিভ, আর এ দিয়ে হচ্ছে অ্যাডজেক্টিভ আর্টিকেল, ডি দিয়ে হচ্ছে ডিটারমিনার। সবাই মনোযোগে দেখি, ডি দিয়ে হচ্ছে ডিটারমিনার। এগুলোর পরে যদি চারটা ওয়ার্ড থাকে, কয়টা ওয়ার্ড? চারটা ওয়ার্ড থাকে, তাহলে শেষেরটার নাম কি হবে বলছিলাম? নাউন। শেষেরটার নাম কি হবে? নাউন। নাউনের আগেরটা কি হবে? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের আগেরটা কি হবে? অ্যাডভার্ব। অ্যাডভার্বের আগেরটা আবার কি হবে? অ্যাডভার্ব, তাই না? জি। তো দুইটা থাকলে প্রথমটা কি হবে? নাউন। আগেরটা কি হবে? তিনটা থাকলে প্রথমটা কি হবে? নাউন। আগেরটা কি হবে? তারপরটা আগেরটা হবে অ্যাডভার্ব। এটা হচ্ছে প্যাড মেথড। আচ্ছা, এখন আরেকটা ঝামেলা আছে, এটার পরিপূর্ণ রূপটা যেটা বলছি, অর্থাৎ দেখো এখানে যে প্যাডের মধ্যে যা আছে, এখানে মাইনাস দিতে হবে পিভিসি, কি বাদ দিতে হবে? পিভিসি। এখানে তোমার চারটা ওয়ার্ডের বেশিও থাকতে পারে, পাঁচটাও থাকতে পারে, অথবা তিনটাও থাকতে পারে। তিনটা থাকলে যদি মনে করো তিন নাম্বারটার আগে যদি আন্ডারলাইন করা থাকে, তুমি মনে করো যে এটা অ্যাডভার্ব, আসলে এটা অ্যাডভার্ব নাও হইতে পারে। তো কখন তোমার এটা সঠিক হবে? যখন তুমি পিভিসি টা বাদ দিবা। কি বাদ দিবা? পিভিসি। এখন পিভিসি নতুন কিছু না, শুধু নামটা নতুন, হয়তো আমরা জানি পিভিসি। তো পিভিসি, পি দিয়ে হচ্ছে কি প্রিপজিশন। প্রিপজিশন তো চিনি নাকি? অর্থাৎ সামনে প্যাডও থাকবে, আবার কয়েকটা ওয়ার্ডের পরে আবার কি থাকবে? পিভিসি থাকবে। অর্থাৎ পি দিয়ে কি থাকবে? প্রিপজিশন। আর বি দিয়ে কি থাকবে? ভার্ব থাকবে। তারপরে সি দিয়ে কি থাকতে পারে? কনজাংশন আর কমা। এগুলো যে মূলত হচ্ছে আমরা একটা সেন্টেন্সটা ধইরা ছোট্ট একটা বাক্য থেকে অনেক বড় বাক্য তৈরি করতে পারি। তার মানে আমরা বলতে পারি কথার কথায় এটা হচ্ছে একটা বাক্যের গার্বেজ, মানে অতিরিক্ত অংশ। কি অংশ? অতিরিক্ত অংশ, যেটা আমরা বাদ দিয়ে বাক্যটা ধরতে পারি। ঠিক আছে? তো আমরা এখন শুধু জাস্ট সিম্পল টেকনিক, প্যাডের থেকে কি বাদ দিয়ে দিই, প্যাডের পরে যে ওয়ার্ডগুলো থাকবে ওয়ার্ডের পরে যদি পিভিসি থাকে পিভিসি গুলা কি দিব, বাদ দিব। তো পিভিসি থেকে আগে আসলে প্রথমটা নাউন, তারপরটা অ্যাডজেক্টিভ, তারপরটা অ্যাডভার্ব, তারপরে অ্যাডভার্ব। হ্যাঁ, তো এখন আমরা বাদ দিয়ে দিলে এটা যদি ধরো বাদ দিয়ে দিছি, ওইটা তো মেথডটা তো আমরা জানি। যেমন দেখো গত ক্লাসের एग्जांपलটা থেকে প্রথম একটা एग्जांपल দেখি, লাইফ ইজ বাট ওয়াকিং শ্যাডো। এখানে বলো তো কি পাইছি? আন্ডারলাইন ওয়ার্ড কোনটা দিয়েছে? ওয়াকিং। তার আগে কি আছে? এ একটা আর্টিকেল বা ডিটারমিনার। এ হচ্ছে একটা আর্টিকেল বা ডিটারমিনার। তো আমরা জানি ডিটারমিনার অথবা আর্টিকেলের পরে যদি দুইটা শব্দ থাকে, কয়টা শব্দ আছে দেখো তো? 1 2 দুটো শব্দ না? তাহলে প্রথম শব্দটার নাম কি? নাউন। তার মানে কি শ্যাডোটা কি? নাউন। আর ওয়াকিংটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এটা কি? অ্যাডজেক্টিভ। তার মানে এর উত্তর আমার অ্যাডজেক্টিভ। ঠিক আছে, দেখো এখানে আর্টিকেল আছে, পরে দেখো পরে কি কোনো পিভিসি আছে? না। কোনো প্রিপজিশন আছে? না। ভার্ব আছে? না। কনজাংশন আছে? না। কমা আছে? না। তাহলে এটাতে নির্ণয় করতে কোনো ঝামেলা হবে না। ঝামেলাটা কই হবে দেখো, দিস ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড। হ্যাঁ, এটা হচ্ছে পৃথিবীর নিয়ম। এখন দেখো শুনো, এই আন্ডারলাইন করা আছে কিসের নিচে? গোয়ের নিচে। কোথায় আছে? এর আগে কি আছে? দা একটা কি? ডিটারমিনার বা আর্টিকেল। ডিটারমিনার বা আর্টিকেল। পরে দেখো আরেকটা ঝামেলা লাগছে, গোয়ের পরে আবার কি আছে? অফ আছে। অফ একটা কি? তো আমরা বলছিলাম পিভিসি কি করব? বাদ দিব। অর্থাৎ পিভিসি এখান থেকে পুরোটা এটা বাদ, এখান থেকে এটা বাদ। পিভিসি এর মধ্যে পি তে প্রিপজিশন পাইছি, এখানে পরংশটা কি দিয়ে দিছি? বাদ দিয়ে দিছি। এবার কয়টা ওয়ার্ড আছে বলো তো? দুইটা। কয়টা ওয়ার্ড আছে? ডিটারমিনার পর কয়টা ওয়ার্ড আছে? একটা আছে না? তো একটা ওয়ার্ড থাকলে প্রথমটার নাম কি? নাউন। তাহলে এখানে গোটা হচ্ছে আমার এখানে নাউন। কিন্তু তুমি যদি এখন পিভিসি টা বাদ না দিতা, ধরো এখানে কয়টা ওয়ার্ড হইতো?
1 2 3 4 তাহলে তুমি এটা ভুলে কয়ে দিতে যেহেতু চারটা ওয়ার্ড আছে ওটা হচ্ছে অ্যাডভার্ব তাহলে এটা ঝামেলা লাগতো না ঝামেলা লাগতো তাহলে আমরা কি করব পিবিসি যে অংশটা পাবো এটা কি দিয়ে দিব বাদ দিয়ে দিব পিবিসি বাদ দেওয়ার পর প্রথম ওয়ার্ডটার নাম কি নাউন তাহলে আই কিন্তু বোঝাতাম একটা ভার্ব যেহেতু আমরা এখানে পিবিসির আগে পাইছি অথবা ডিটারমাইনের পরে গো পাইছি তার মানে এটা আমরা একটা নাউন বুঝছি জি পরে দেখো the up train was late the up train was late আচ্ছা দেখো এখানে একটা কি আন্ডারলাইন করা আছে কি নিচে আপ আপ আমরা নরমালাইজেশন একটা প্রিপজিশন তাই না জি প্রিপজিশন না কিন্তু যেহেতু এটা কি বলতো আর্টিকেল তাই একটা কি আর্টিকেল তো আমরা জানি আর্টিকেলের পরে কি থাকে নাউন থাকে কি থাকে নাউন দেন নরমালি আমরা বলতে পারি এখানে আপ একটা নাউন হবে জি ঠিক আছে কিন্তু তুমি যদি প্যাডে চিন্তা করো এই যে আর্টিকেল পাইছো তাই না ওয়ার্ড কিন্তু 1 2 3 4 হিসাব অনুসারে অ্যাডভার্ব হওয়ার কথা অ্যাডভার্ব হওয়ার কথা না কিন্তু এটা অ্যাডভার্ব হবে না কারণ হচ্ছে আর্টিকেলের পরে নাউন থাকে আরো সহজভাবে বলতে গেলে দেখো এই আপ ট্রেন ট্রেনের পরে দেখো এখানে ওয়াজ আছে নি ওয়াজ মানে একটা ভার্ব না এই যে ভার্ব পিপিসি কি পেছি ভার্ব পাইছি কি পাইছি ভার্ব তাহলে ভার্ব থেকে বাকি অংশ কি করব কাইটা দিব তাহলে এবার দেখো কয়টা ওয়ার্ড আছে দুইটা ওয়ার্ড আছে দায়ের পরে কয়টা ওয়ার্ড আছে দুইটা কয়টা ওয়ার্ড আছে দুইটা এই যে দা আর্টিকেল এবার কয়টা ওয়ার্ড আছে তাহলে প্রথমটার নাম কি নাউন প্রথমটার নাম নাউন দ্বিতীয়টার নাম কি অ্যাডজেক্টিভ তাহলে এখানে আপ ছিল প্রিপজিশন এখন হয়ে গেছে স্ট্রাকচার অনুসারে অ্যাডজেক্টিভ বুঝছো সবাই আচ্ছা লাস্ট দেখো আরো কি আছে হোয়ার देयर ইজ এ উইল देयर ইজ এ ওয়ে ওই যে ইচ্ছা থাকলে উপায় এখন দেখো এই আন্ডারলাইন করা আছে কিছু নিচে উইলের নিচে আগে কি আছে এ একটা জানি কি ডিটারমিনার বা আর্টিকেল তো আমরা জানি নরমালি আর্টিকেলের পরে একটা শব্দ থাকলে এটা নাম হয় তাই না কিন্তু তুমি যদি প্যাড মেথড মিলাও দেখো 1 2 3 4 5 পাঁচটা শব্দ তাহলে হইবো হইবো না যদি তুমি নিয়ম অনুসারে শিখো তাহলে ঝামেলা নাই টেকনিক দিয়ে শিখলে হয়তো একটু ঝামেলা পড়ে যাবে তো এখন দেখো এই যে কমা আছে কি আছে এই যে পিপিসি এর মধ্যে C4 কি কমা আছে তাহলে কমা থেকে বাকি অংশ কি দিবা বাদ দিয়ে দিবে এখান থেকে এতটুকু পর্যন্ত বাদ এটা ধরবা না পার্টস অফ স্পিচ নির্ণয় করার সময় নাউন অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব নির্ণয় করার সময় ঠিক আছে তো এবার দেখো এটা যদি বাদ দেই আর্টিকেলের পরে কয়টা শব্দ কয়টা শব্দ তার মানে একটা থাকলে এটা কি নাউন তাহলে উইলটা এখানে কি নাউন উইলটা হচ্ছে এখানে নাউন কিন্তু আমরা জানি উইল একটা কি ভার্ব এবার দেখো লাস্ট एग्जांपल হি kept the fast for a week আচ্ছা উইক for a week এখন দেখো কথা হচ্ছে আন্ডারলাইন করা আছে কিসের নিচে পাস্ট এর নিচে কিসের নিচে পাস্ট এখন এর আগে কি আছে আর্টিকেল বা ডিটারমিনার তো আর্টিকেলের পরে কি থাকে নাউন থাকে কি থাকে নাউন তার মানে এখানে ফার্স্ট হচ্ছে একটা নাউন তো কিন্তু প্যাড মেথড দিয়ে মিলাইলে তো কয়টা হবে 1 2 3 4 হিসাব অনুসারে কি হওয়ার কথা অ্যাডভার্ব তো আমরা দেখব পিভিসি আছে কিনা পিভিসি আছে কিনা দেখো কোনটা বলো তো ফর একটা কি প্রিপজিশন তাহলে এখান থেকে এই জায়গাটা কি করব বাদ দিয়ে দিব তাহলে এখন ডিটারমিনারের পরে কয়টা শব্দ তাহলে এখন কি হবে নাউন তাহলে ফার্স্ট এখানে কি নাউন বুঝছি তো এই হচ্ছে ঝামেলা তো আমরা গতকালকে কিন্তু এক্সট্রা एग्जांपल দিছিলাম মাঝে মাঝে আবার প্যাডও থাকে না হ্যাঁ তাহলে প্যাড না থাকলে তাহলে স্বাভাবিক নিয়ম মানে কি নাউন আর প্রনাউনকে মডিফাই করে অ্যাডজেক্টিভ আর বাকি যা আছে সবকিছুকে মডিফাই করে অ্যাডভার্ব তো এটা ছিল প্যাড এবং পিপিসির একটা পূর্ণাঙ্গ আলোচনা আশা করি আজকের এই আলোচনাটা শুধু আগের নিয়ম এবং আজকের নিয়মটা যদি দেখে থাকেন আপনারা ক্লিয়ার হয়ে যাবেন তো সকলকে ধন্যবাদ আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা শেয়ার করবেন আসসালামু আলাইকুম